আর ভাল লাগে না। আজকেও বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আজকে একটা অনেক, অনেক একটা সুন্দর দিন কিন্তু আমরা সবাই মিলে কাটিয়ে ফেললাম। আর এই সুন্দর দিনটা আমাকে কাটানোর জন্য আমাকে যেতে হয়েছিল কিন্তু অনেক দূরে। মানে ময়নাগুড়ি। বেরিয়ে পড়লাম সকাল, সকাল রেডি-সেডি হয়ে আমার গন্তব্যস্থলে। তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি রেডি-সেডি হয়ে ছাতা মাথায় নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আর সঙ্গে, সঙ্গে আমি গাড়িও পেয়ে গেছি। থেকে নামার পর ম্যামের বাড়িতে পৌঁছানোর কথা ছিল আমাদের 11টায়। আর সেখানে আমরা গিয়ে পৌঁছাই প্রায় 1টায়। আমাদের এই এত লেট হওয়ার কারণ একটাই, আজকে ছিল আমাদের নেল ক্লাসের লাস্ট। তাই আমরা ভেবেছিলাম যে আজকে লাস্ট ডে যেহেতু ম্যামের জন্য ছোট্ট একটা গিফট খুঁজতে খুঁজতেই আমাদের অনেকটা সময় পার হয়ে যায়। তো যাই হোক আমরা অবশেষে কিন্তু ম্যামের বাড়িতে পৌঁছাই আর আমরা কাজও শুরু করি। আর এই ম্যামটা যে মাত্র কয়েকদিনের ক্লাসে কবে যে ম্যাম থেকে দিদি হয়ে গেল আমরা ঠিক বুঝতেই পারলাম না। সত্যি দিদি তোমাকে অনেক অনেক মিস করব। কাজ করতে করতে আমাদের হঠাৎ করে ডাক পড়লো খেতে আসো। বাহ, আমরা ভাবলাম যে দিদিকে আজকে একটু ছোট্ট করে একটু সারপ্রাইজ দিব। আর এদিকে দেখি দিদি আমাদের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে। তো যাই হোক খেতে চলে আসলাম। খেতে আসার পর দেখি এখানে দেখো সবাই ব্লগার, সবাই ভিডিও করতেছে। আমাদের খাবারে কি ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক টেস্টি ছিল খাবারগুলো। আর সঙ্গে ছিল বিরিয়ানি। এদিকে দেখতেই পাচ্ছ মাছ, স্যালাড, আবার মুড়িঘণ্ট আর সঙ্গে বিরিয়ানি। খাওয়াটা কিন্তু একদম জমে গেল। তো যাই হোক এদিক ওদিক ভিডিও না করে এখন চলো খাওয়া দাওয়ার পরে সোজা চলে গেলাম ঘরে। তো ঘরে গিয়ে ভাবছি যেভাবে সারপ্রাইজটা দিতে চাইলাম সেভাবে তার হলো না। এদিকে যে গোলাপটা আমরা এনেছিলাম সেই গোলাপটা আমরা তিনজন হাতে হাতে নিয়ে নিই। আর এই ছিল আমার আর একটা ম্যাম, মানে ম্যাম দূরের কথা দিদিটাই বেশ। দিদির কাছ থেকে আমি ব্রাইডাল মেকআপ শিখেছিলাম। তো যাই হোক এদিকে দেখো আমরা ওই দিদির জন্য ফুলগুলো কিন্তু আমরা এক একজন ফুলগুলো হাতে নিয়ে নিই। আর এদিকে দিদি ফুলটা লুকিয়ে রাখছে যাতে দিদি এসে দেখতে না পায়। নিজেদের মধ্যে কথা টথা বলতে বলতেই হঠাৎ করে কিন্তু দিদি চলে আসে। আর সবাই মোবাইল বার করে রাখে ভিডিও করার জন্য। আর মোবাইল বার করতে না করতে এদিকে কিন্তু দিদি হুট করে ঘরে চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ দিদি কিভাবে হঠাৎ করে কিন্তু ঘরে চলে এসেছিল। দিদি কিন্তু কিছু বুঝতেও পারেনি আর কিছু জানতেও না। তো দিদি কিন্তু এই জিনিসটা দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে যায় আর অনেকটা খুশি হয়। আমাদের এই ছোটো ছোটো খুনসুটিগুলো দিদির ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ দিদি কতটা খুশি হয়ে গেছে। দিদি তো এই যে মুখে হাত দিয়েছে, দিদি আর মুখের থেকে হাত সরাচ্ছেই না। আর দিদির জন্য ছিল আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট। আশা করি ভালো লেগেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা এনেছিলাম ছোট্ট একটা চকলেট, সেই চকলেটটাও আমরা দিদিকে দিলাম। আর দিদি কিন্তু এখানে মুখ দেখে বুঝতেই পারতেছো দিদি কতটা খুশি হয়েছে। আর দিদি আমাকে বারবার বলতেছে তুমি ভিডিওটা বন্ধ করো, ভিডিওটা বন্ধ করো। আমি তো ভাই ভিডিও আজকে বন্ধ করবই না। আর এদিকে দেখো দিদি কিন্তু অনেক খুশি ছিল। আর সত্যি দিদি তোমার এই হাসি মুখটা দেখে আমাদের আরও অনেক 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 ভালো লেগেছে। দিদি যতটা কিউট, যতটা মিষ্টি, তার থেকে মিষ্টি হচ্ছে আমাদের এই দিদির মা। সত্যি অনেক ভালো। এই কাকিমাটা না অনেক 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 ভালো। এত তাড়াতাড়ি এতভাবে মানে এত কাছেরভাবে মিশে গেছে মানে বলারও বাইরে। তো যাই হোক এদিকে আমরা সবাই একটু একটু রেডি হয়ে গেলাম। আর আমাকে দেখো এই কাকিমাটা শাড়ি পরিয়ে দিয়েছে, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর তারপর আমরা সবাই মিলে একটু মেকআপ শেকআপ করার পর, মেকআপ করি না জাস্ট একটু সাজুগুজু করার পর সবাই চলে যায় বাইরে। তো বাইরে আসার পর এদিকে সবাই একটু ফটো শ্যুট করতেছে। আর আমিও কিন্তু করে নিয়েছিলাম। এদিকে আমাদের যে নেল দিদিটা ছিল এই দিদি কিন্তু আমাদের সব ফটো তুলে দেয়, ভিডিও এই সুন্দরভাবে সাজুগুজু করার একটাই কারণ ছিল দিদির সঙ্গে একটু স্মৃতি আর ওই সার্টিফিকেট। যদিও সার্টিফিকেটের ভিডিওটা করতে আমার একটুকু খেয়াল। বাইরে আমাদের ফটোশ্যুট করার পরে আমরা চলে যাই ঘরে। তো সেখানে গিয়ে দিদির একটু লাইভ করা ছিল যেটা দিদি অন করে মানে শুরু করে। আর আমাদের সার্টিফিকেটগুলো দেওয়ার ছিল যেগুলো দিদি দিয়ে দেয়। আর সত্যি বলতে আজকের দিনটা আমাদের এত মজায় আর এত ভালোভাবে কেটেছে, যদিও সম্পূর্ণ ভিডিও করা নেই। এত মজার মধ্যে কাটিয়েছি যে ভিডিও করার কথা একটুকু খেয়াল নেই, মনেও নেই। তো যাই হোক সত্যি আমাদের দিনটা আজকে কিভাবে যে এত তাড়াতাড়ি এত মানে ভালোভাবে কেটেছে আমরা বুঝতেও পারি না। আমরা ভেবেছিলাম যদি দিনটা আরেকটু বেশি থাকতো হয়তো আরও ভালো লাগতো। তো দেখতেই পাচ্ছ কত রাত হয়ে গেছে আমাদের সেখান থেকে বের হতে। তো যাই হোক আজকের মতো